হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আমি মার্চ 2024 এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি একটু তুলে ধরছি তোমাদের সামনে, ঠিক আছে? তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে? এবং তোমরা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এন্ট্রান্স পরীক্ষা দেবে, তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমাদের এখনও কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি, ঠিক আছে? অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের কোনো নোটিশ আসেনি এখনও পর্যন্ত, পরীক্ষার কোনো তারিখ দেয়নি, এক্স্যাক্ট কোনো তারিখ বা এক্স্যাক্ট কোনো নোটিশ বা নোটিফিকেশান এখনও আসেনি। যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি মার্চ 2024 এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, ঠিক আছে? আমি এখন মান্থলি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দিয়ে দিচ্ছি, তোমরা বিস্তারিত দেখে নেবে। তো তোমাদের আমি স্ক্রিনের মধ্যে অনেকগুলি কোশ্চেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার পাশাপাশি আনসারও দিয়ে দিচ্ছি, সবগুলি তোমরা বিস্তারিত ডিটেলসে দেখে নাও। তো প্রথমে এখানে বলেছে অন হুইচ ডেট এভরি ইয়ার ওয়ার্ল্ড সিগ্রাস ডে ইজ সেলিব্রেটেড, ঠিক আছে? তো ওয়ার্ল্ড সিগ্রাস ডে কোন দিনে পালিত হয়, এটা আনসার হবে 1 মার্চ, ঠিক আছে? মার্চের 1 তারিখ ওয়ার্ল্ড সিগ্রাস ডে সেলিব্রেট করানো হয়। তারপর বলেছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড সিগ্রাস ডে সেলিব্রেট, ঠিক আছে? তো প্রথম কোন সালে ওয়ার্ল্ড সিগ্রাস ডে সেলিব্রেশন করানো হয়েছিল, এটা হচ্ছে 2023 সালে, ঠিক আছে? 2023 সালে প্রথম ওয়ার্ল্ড সিগ্রাস ডে সেলিব্রেট হয়, ঠিক আছে? এবং মার্চের 1 তারিখ এই বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসের 1 তারিখ ওয়ার্ল্ড সিগ্রাস ডে পালিত হবে, অর্থাৎ প্রত্যেক বছর মার্চের 1 তারিখ ওয়ার্ল্ড সিগ্রাস ডে পালিত হবে। তারপর হচ্ছে হুইচ কান্ট্রি প্রেজেন্টেড দ্য প্রপোজাল টু সেলিব্রেট ওয়ার্ল্ড সিগ্রাস ডে ইন দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে? এটার আনসারটা হবে শ্রীলঙ্কা, ঠিক আছে? শ্রীলঙ্কা। আমি আবার বলছি হুইচ কান্ট্রি প্রেজেন্টেড দ্য প্রপোজাল টু সেলিব্রেট ওয়ার্ল্ড সিগ্রাস ডে ইন দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এটার আনসার হচ্ছে শ্রীলঙ্কা। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড সিগ্রাস ডে 2024, ঠিক আছে? তো ওয়ার্ল্ড সিগ্রাস ডের থিমটা কি? ওয়ার্ল্ড সিগ্রাস ডে এর 2024 থিমটা হচ্ছে হেলদি সিগ্রাস হেলদি প্ল্যানেট, ঠিক আছে? আমি আবারও বলছি হেলদি সিগ্রাস হেলদি প্ল্যানেট। তারপর হচ্ছে হাউ মেনি স্ট্র্যাটেজিক মিনারেলস আর অ্যাপ্রুভ ফর মাইনিং বাই দ্য ক্যাবিনেট, ঠিক আছে? বলেছে যে হাউ মেনি স্ট্র্যাটেজিক মিনারেলস আর অ্যাপ্রুভ ফর মাইনিং বাই দ্য ক্যাবিনেট। তো এটার আনসারটা হচ্ছে 12 মিনারেলস, ঠিক আছে? এটা আনসারটা হচ্ছে 12 মিনারেলস। তারপর হচ্ছে কি আন্ডার হুইচ অ্যাক্ট স্ট্র্যাটেজিক মিনারেলস আর অ্যাপ্রুভ ফর মাইনিং বাই দ্য ক্যাবিনেট, ঠিক আছে? অর্থাৎ কোন অ্যাক্টের অধীনে এটা পড়ে, ঠিক আছে? আমি আবার প্রশ্নটা বলছি আন্ডার হুইচ অ্যাক্ট স্ট্র্যাটেজিক মিনারেলস আর অ্যাপ্রুভ ফর মাইনিং বাই দ্য ক্যাবিনেট। তো এটার আনসারটা হচ্ছে মাইন্স অ্যান্ড মিনারেলস, ঠিক আছে? এটার আনসারটা হচ্ছে মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1957। আমি আবারও বলছি মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1957। তারপর হচ্ছে অন হুইচ ডেট ইজ জিরো ডিসক্রিমিনেশন ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি, ঠিক আছে? জিরো ডিসক্রিমিনেশন ডে কোন তারিখে সেলিব্রেট করা হয়, এটা আনসারটা হচ্ছে 1 মার্চ, ঠিক আছে? 1 তারিখ ডিসক্রিমিনেশন ডে সেলিব্রেট করা হয়। তো এখানে বলেছে নেম দ্য থিম অফ জিরো ডিসক্রিমিনেশন ডে 2024, ঠিক আছে? জিরো ডিসক্রিমিনেশন ডের থিমটা কী ছিল? তো 2024 সালে জিরো ডিসক্রিমিনেশন ডের থিমটা ছিল টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইট, ঠিক আছে? আমি আবার বলছি টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ান রাইটস। তো নেক্সট হচ্ছে হু হ্যাজ অ্যাপ্রুভ দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এলিয়েন্স ইন ফেব্রুয়ারি 2024, ঠিক আছে? কে অ্যাপ্রুভ করেছিল এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এলিয়েন্স? এটার আনসারটা হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইউনিয়ন ক্যাবিনেট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর বলেছে ইন হুইচ কান্ট্রি উইল দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এলিয়েন্স বি এস্টাবলিশড, ঠিক আছে? তো এটার আনসারটা হচ্ছে ইন্ডিয়া। আমি আবারও বলছি কোশ্চেনটা ইন হুইচ কান্ট্রি উইল বি হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এলিয়েন্স বি এস্টাবলিশড? এটার আনসারটা হচ্ছে ইন্ডিয়া। নেক্সট হচ্ছে হাউ মাচ লামসাম বাজেটারি সাপোর্ট হ্যাজ বিন provisioned for the international big cat aliens for the next 5 years, অর্থাৎ বাজেটটা কত? এটা হচ্ছে 150 crore, ঠিক আছে? অর্থাৎ 150 কোটি বাজেট ফর দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট এলিয়েন্স ফর দ্য নেক্সট 5 years।
তারপর বলেছে হোয়ার উইল ইন্ডিয়ান্স ফার্স্ট হাইড্রোজেন পাওয়ারেড ফেরি বি ইউজড ফর সার্ভিস। ঠিক আছে, এটা আনসারটা হচ্ছে বারাণসী ইন উত্তরপ্রদেশ। তারপর বলেছে হু ডেভেলপড ইন্ডিয়ান্স ফার্স্ট হাইড্রোজেন পাওয়ারেড ফেরি। ঠিক আছে, তো এটার আনসারটা হচ্ছে ককিন শিপইয়ার্ড লিমিটেড, অর্থাৎ CSL, ককিন শিপইয়ার্ড লিমিটেড প্রথম হাইড্রোজেন পাওয়ারেড ফেরি ডেভেলপ করেছে। নেক্সট হচ্ছে হোয়েন ওয়াজ দ্য হরিত নৌকা ইনিশিয়েটিভ ইন্ট্রোডিউসড। ঠিক আছে, এটা হচ্ছে জানুয়ারি 2024। আমি আবার বলছি হোয়েন ওয়াজ দ্য হরিত নৌকা ইনিশিয়েটিভ ইন্ট্রোডিউস, এটা আনসারটা হচ্ছে জানুয়ারি 2024। নেক্সট হচ্ছে হুইচ মিনিস্ট্রি ইন্ট্রোডিউস দ্য হরিত নৌকা ইনিশিয়েটিভ। ঠিক আছে, তো এটার আনসারটা হচ্ছে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এখানে বলেছে হুইচ ফর্মার কানাডিয়ান PM ডাইড রিসেন্টলি, কোন ফর্মার কানাডিয়ান PM রিসেন্টলি মারা গিয়েছেন। তো এটার আনসারটা হচ্ছে ব্রিয়ান মুলরনে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়ার ইজ দ্য তাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। ঠিক আছে, তাই ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেশন করা হয় বা সেলিব্রেট করা হয়, এটা হচ্ছে জম্মু। ঠিক আছে, জম্মুতে তাই ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে গুড়েস ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড অন হুইচ রিভার। ঠিক আছে, অর্থাৎ গুড়েস ফেস্টিভ্যাল কোন নদীর মধ্যে হয় বা কোন নদীর পাশে হয়, এটা হচ্ছে কিষানগঙ্গা রিভার। ঠিক আছে, কিষানগঙ্গা রিভারের পাশে কিন্তু গুড়েস ফেস্টিভ্যালটা হয়। এবং আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ছাড়া তোমরা আরও কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, যদি তোমরা গুগলে পাও বা তোমরা যদি নিউজ পেপার ফলো করে থাকো, তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ফলো করবে। এবং জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যতগুলি কোশ্চেন আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যতগুলি আছে স্টাডি মেটেরিয়াল, সবগুলি তোমরা ফলো করবে। গুগল থেকে তোমরা নিতে পারো বা তোমরা কোনো যদি বই থাকে বই থেকে নিতে পারো। ঠিক আছে, আমাদের এখানে ওরিয়েন্ট চৌমুনির মধ্যে পাওয়া যায়, প্রত্যেক মান্থলি কিন্তু তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স বই পাওয়া যায়, সেখান থেকে তোমরা বই কিনে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকটি কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নাও প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে আমারগুলি ছাড়া, আমি যেগুলি দিচ্ছি তো এগুলি দিচ্ছি, আমারগুলি ছাড়া তোমরা অবশ্যই অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে তোমরা গুগল থেকে নিতে পারো বা কোনো বই থেকে তোমরা কালেক্ট করতে পারো, এগুলি তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে হোয়ার ইজ দ্য তুলিপ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। ঠিক আছে, কোথায় তুলিপ ফেস্টিভ্যাল হয়, কোন জায়গার মধ্যে তুলিপ ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। তো এটা আনসারটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল তুলিপ গার্ডেন ইন শ্রীনগর, শ্রীনগরের মধ্যে আছে এটা। ঠিক আছে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল তুলিপ গার্ডেন ইন শ্রীনগর এর মধ্যে তুলিপ ফেস্টিভ্যাল হয়। ঠিক আছে, অর্থাৎ তুলিপ ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়। তো নেক্সট হচ্ছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্টার্টআপ অফ দ্য ইয়ার অ্যাট দ্য ইন্ডিয়া ডিজিটাল অ্যাওয়ার্ডস। ঠিক আছে, তো এটা আনসারটা হচ্ছে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ONDC, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ONDC। তো নেক্সট হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়া ডিজিটাল সামিট 2024 অর্গানাইজড। ঠিক আছে, তো ইন্ডিয়া ডিজিটাল সামিট 2024 অর্গানাইজড হয়েছিল মুম্বাই, এটার আনসারটা হচ্ছে মুম্বাই। নেক্সট হচ্ছে হাউ মেনি OTT প্ল্যাটফর্মস আর কারেন্টলি অপারেটিং ইন ইন্ডিয়া, অর্থাৎ কতগুলি OTT প্ল্যাটফর্ম কারেন্টলি ইন্ডিয়ার মধ্যে চলছে, এটা হচ্ছে দেয়ার আর 60 OTT প্ল্যাটফর্মস। ঠিক আছে, 60 OTT প্ল্যাটফর্ম। তো এখানে আপাতত আমি মার্চ 2024 কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি, বাকিগুলি আমি দিয়ে দেবো। আমি সবগুলি একসাথে দিয়ে দিলে পারতাম, কিন্তু আমি সবগুলি একসাথে দিইনি, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এবং তোমরাও বোরিং ফিল করবে এতগুলি একসাথে দিয়ে দিলে। তাই আমি কিছু পার্ট করে আমি সবগুলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো এবং ত্রিপুরারও কিছু জিকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আসলে তোমরা পেয়ে যাবে বা জিকে আসলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।